বরিশালের কাশীপুরে খুপড়ি ঘরে বসবাস করেন হতদরিদ্র পিঠা বিক্রেতা তন্নি সুমন দম্পতি। গত 10 ডিসেম্বর কর কমিশনার কার্যালয়ের এক নোটিশে তাদের রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে, কেননা 22 দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, অথচ তারা জানেনই না আয়কর রিটার্ন কি। বলছেন, সড়কের পাশে 5-10 টাকার পিঠা বিক্রি করে কোনো মতে পেট চালানোই দায়, সেখানে আয়কর রিটার্ন সম্পর্কে ধারণাই নেই তাদের। তোমার নামে তো আয়কর চিঠি আইছে, এটা তোমার ইনকাম বেশি, হ্যাঁ তোমার ইনকাম বেশি, এই জন্য তোমার নামে এটা কি জানি ইতে দরখাস্ত করছে না কি করছে এরকম। আমি কইছি যে তাহলে এটার কি করতে হবে, এটার পিছনে টাকা যাইবে, আর কি করবে, আর কিছুই হবে না। আমি তেমন তো আমার ইনকাম নাই, আমি শুধু এই আসরের টাইমে বসি, রাত্র 9টা 10টা 11টা পর্যন্ত এখানে থাকি। এইটা আমার ইনকাম আছে, সারাদিনে মনে হয় 5 থেকে 400 টাকা। আমার আয়কর দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। কিভাবে আইছে আমার নামে এটার দাবি চাই আমি, মানে আইনগত ব্যবস্থা চাই। পিঠা বানায় হেইয়া বানাইয়ে তার হেইফার বলে ই করে হেতে বল 2 লাখ টাকা আয় হয়, হেই লেগে আমার মায়ের নামে হেইয়ার নোটিশ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এমন পরিস্থিতির শিকার হয়েছেন ওই এলাকার অন্তত আরও 10 জন, যাদের করযোগ্য আয় নেই বা কখনো টিআইএন সনদ প্রয়োজন হয়নি। অভিযোগ, তাদের বিপদে ফেলতেই কি এমন কাজ হয়েছে, নাকি এর পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য? প্রশাসনের অনুসন্ধানের দাবি জানান স্থানীয়রা। ওর বাসায় প্রয়োজনীয় যে কটা হাঁড়িপাতিল প্রয়োজন, সেই কটা হাঁড়িপাতিল ওদের নাই। তারপর যে ওদের যে প্রয়োজনীয় পোশাক আশাক, যার সেই পোশাক আশাক ওদের নাই, ওরা আয়কর দেবে কীভাবে? যদি আয় করার মতো তো থাকতো, কোনো রোজগার থাকতো, তাহলে তো রাস্তা দিয়ে ফিরে গেছে। পিঠা বিক্রি করে তো সেটা দেওয়া সম্ভব না, 400-500 টাকা 600 টাকাই হোক সর্বোচ্চ। হঠাৎ কেন এরকম একটা আয়করের নোটিশ আসবে? তারপর আমরা এটা নিয়ে তদন্ত করলাম কিছু, তারপরে এটা সমাধান হয়েছে আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে কোনো ব্যক্তি বছরে 3 লাখ টাকার বেশি আয় করলে তিনি করযোগ্য গণ্য হন। ক্ষেত্রবিশেষ তখন সরকারকে নির্দিষ্ট পরিমাণ আয়কর দিতে হয়। তার জন্য আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একটি টিআইএন সনদ খুলতে হয়। তবে টিআইএন থাকলেও করযোগ্য আয় থাকুক বা না থাকুক, রিটার্ন দাখিলা বাধ্যতামূলক। ব্যত্যয় হলে জরিমানা কিংবা জেল দণ্ডের মুখোমুখি হতে পারে। বরিশালের কর কমিশন বলছে, সরকারের নানা সেবা প্রত্যাশীরা ইটিন সার্টিফিকেট নিচ্ছে, তবে হয়রানির কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের ইটিএন আছেন কিন্তু রিটার্ন দাখিল করছেন না, তাদেরকে রিটার্ন দাখিলের জন্য আমরা পর্যায়ক্রমে নোটিশ পাঠাচ্ছি। তো এই নোটিশগুলো যাদের ইটিএন ধারীদের কাছে এই নোটিশগুলো যাচ্ছে, তো এর মধ্যে অনেকে হয়তো নিজেরাও জানেন না যে তাদের ইটিএনটা কীভাবে খোলা হয়েছে, এই কারণে তাদের মধ্যে একটু প্রতিক্রিয়া আসতেছে। কিন্তু একজন করদাতা, ইটিএন ধারী একজন করদাতার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। করদাতাদের অর্থ ব্যয় হয় রাষ্ট্র কাঠামোয়। 2024-25 কর বর্ষে বরিশালে 1250 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও অর্জন হয় প্রায় 850 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।